অপু বিশ্বাস একটি ধামাকা দিয়েছে, মানে অপু বিশ্বাস ফের আগুন লাগিয়ে দিয়েছে। কেন বলছি আপনাদেরকে, প্রথমত একটা আমি ভিডিও ক্লিপিং দেখাই, তারপর আমি বলছি যে অপু বিশ্বাস কি ধামাকা লাগিয়েছে। দেখুন আগে। আমি সাউন্ডটা মিউট করলাম, দেখুন এখানে অপু বিশ্বাস নিউ লুকে হাজির হয়েছেন আমাদের ঢালিউড কুইন, যেখানে দেখুন মানে রূপে গুণে পুরো অনন্যা। এত সুন্দর লাগছে অপু বিশ্বাসকে, দেখুন আর কি সুন্দর লাগছে পুরো লেহেঙ্গা পরে, মানে জাস্ট ওয়াও একটি লুক। দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে অপু বিশ্বাসকে। এবার এই ভিডিওটা আমি দেখালাম কারণ আপনারা যারা অপু বিশ্বাসকে ভালোবাসেন তারা অবশ্যই খুশি হয়েছেন, কিন্তু এবার কিছু হেটার্সের জন্য এবার আমি কিছু কমেন্ট দেখাই। দেখুন কত সুন্দর লাগছে। হ্যাঁ, এই ভিডিওটা প্রমাণ করে যে অপু বিশ্বাস সত্যি উনি মানে এই যে অপু বিশ্বাস এখনও ঢালিউড ইন্ডাস্ট্রিতে পুরো রাজত্ব করছে। ওনার সময়ের বহু নায়িকা আজ হারিয়ে গেছে, পাত্তা পাওয়া যাচ্ছে না তাদের, কিন্তু অপু বিশ্বাস সেই সময়ে নায়িকা হয়েও আজও ঢালিউড ইন্ডাস্ট্রিটাকে পুরো কাঁপিয়ে দিচ্ছে। মিডিয়া পুরো গরম করে দিচ্ছে, পুরো ভিড়ে মানে লোকালয় হয়ে যাচ্ছে, কারণ অপু বিশ্বাস এখনও নিজেকে সেই জায়গায় স্ট্যান্ড করে রেখেছেন। বুঝতে পারলেন? এবার হেটার্সের জন্য আমি কিছু কমেন্ট আপনাদেরকে পড়ে শোনাই, কারণ যেই কমেন্টগুলো সত্যির কোনো অস্তিত্ব নেই। দেখুন, একজন বলছে, যতই মেকআপ করো বয়সের ছাপ পড়ে গেছে, এটা লুকাতে পারবে না। মানে ভাবুন কতটা মূর্খ হলে এই ধরনের কথা বলে বলুন তো। অপু বিশ্বাস যতই মেকআপ করুক না কেন, সে বয়সের ছাপ কখনোই লুকাতে পারবে না। আচ্ছা, অপু বিশ্বাস মানে সে তো একটা মানুষ না, সে একটা রোবট? কোনটা? মানে মানুষের তো আমি জানি ছোট থেকে বড় হয়, বড় থেকে আরেকটু বয়স্ক হয়, বয়স্ক থেকে আবার মানে বুড়ো হবে। এটা তো প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে, তাই না? এটা তো নিয়ম। তো অপু বিশ্বাস একটা নায়িকা বলে তার বয়স এগোবে না বা সে বয়স্ক হবে না, এটা কি কখনো হয় নাকি? মানে বলিউডের নায়িকাগুলো কি বুড়ি হয় না? ওই জুহি চাওলাকে গিয়ে দেখবেন তো। আগের যে নায়িকা ছিল কারিশ্মা, করিনা, তারপরে আরও যে বিভিন্ন নায়িকাগুলো রয়েছে, এমনকি টলিউডের কোয়েল মল্লিক, টলিউডের আরও যে নায়িকাগুলো রয়েছে, তাদের কি বয়স হচ্ছে না? তাদের কি ছাপ বোঝা যাচ্ছে না? প্রত্যেকটা নায়িকার ক্ষেত্রে বয়স হয়, প্রত্যেকটা নায়িকারই বয়সের ছাপ বোঝা যায়, কিন্তু মুদ্রা কথা হলো যে বয়সের ছাপ পড়া না পড়া সেটা বড় কথা নয়। উনি সেই সময় অপু বিশ্বাস মানে যেই সময় হিট হিট সিনেমাগুলো দিয়েছেন তখন উনি ঢালিউড ইন্ডাস্ট্রিতে রাজত্ব করছিলেন। এখনও অপু বিশ্বাস নিজেকে ধরে রেখেছেন, এখনও নিজে ঠিক ওই জায়গাটায় স্ট্যান্ড করছেন। এখনও অপু বিশ্বাসের নাম শুনলে পুরো ঢালিউড ইন্ডাস্ট্রিটা কেঁপে ওঠে। মিডিয়ায় লোকালো হয়ে যায়, চারিদিকে দর্শকের ভিড় হয়ে যায়। এটাকে বলে রাজত্ব করা। গর্ধবের মতো কথা যে বয়সের ছাপ, আপনার কি বয়সের ছাপ পড়ছে না? আমি কি বয়স হচ্ছি না? আমার কি মানে আস্তে আস্তে বয়স হচ্ছে না? প্রত্যেকটা মানুষের বয়স হবে, প্রত্যেকটা মানুষের বয়সের ছাপ পড়বে, কিন্তু তারপরেও যিনি বয়সের সাথে সাথে নিজের কাজটাকে পুরো ধরে রাখেন কনফিডেন্সে, লোকের মধ্যে রাজত্ব করেন, এটাকেই বলে সবচেয়ে বড় মানে সোশ্যাল মিডিয়া থেকে বা সবচেয়ে বড় নিজের দর্শকদের কাছ থেকে পাওয়া। ঠিক আছে, মাথা মোটার মতো কথা বললে মানে সত্যি হাসি ছাড়া আর কিছু পাওয়া যায় না, উত্তরগুলো দিতে বাধ্য, তার জন্য বললাম। আর দেখুন, একজন কমেন্ট করেছে, পুরাই ডাইনি লাগছে, হ্যাঁ বেনি ড্যান বলে একটা এটাকে, মানে ভাবুন কতটা মনে কুচিন্তা ভাবনা, কতটা কুশিক্ষায় ভর্তি হলে বলছে ডাইন লাগছে। মানে অপবিশ্বাসকে দেখে কত সুন্দর লাগছে, ওই যে নিজের যেমনি চিন্তাভাবনা, নিজে যেমনি তার চিন্তাভাবনাগুলোও তেমনি, তাই না? বলছে উনি এভাবেই সবসময় মডেলিং করে। হ্যাঁ, অপবিশ্বাস মাঝে মধ্যেই ফটোশ্যুট, ভিডিও শ্যুট করে, যেটা দেখে দেখে বুবলি ইন্সপায়ার হয়েছে। বুবলিও এবার মাঝে মধ্যে মানে মডেলিং যেটা আপনাকে বলেন সেটা ওনারা মানে বুবলিও সেটা করছে, ভিডিও শ্যুট করছে। হুম, অনেকে আবার বলেছে অবিশ্বাস সত্যি সুন্দর লাগছে, অসাধারণ লাগছে। বেশিরভাগই কমেন্ট ঢালিউড কুইনের সাথে কারো তুলনা হয় না। ঠিক আছে, বেশিরভাগই মানুষ তাই বলেছে অলওয়েজ ওয়েল, মানে বিউটিফুল অপবিশ্বাস।
গর্জাস, প্রত্যেকটা সময় উনি সত্যি সুন্দর। আমার কলেজের আপুটা অনেক দিন পরে আবার কামব্যাক করছে, দেখে খুব খুশি হয়েছি আমি, বুঝতে পারছেন? কিন্তু যারা বাজে বাজে মন্তব্য করছে তাদেরকে একটা কথা বলবো, যে একবার নিজের বাড়িকার বউ বিটিকে দেখবেন তো তারা কি বয়স্ক হচ্ছে না। ইভেন আপনি, হ্যাঁ, মানে এটা করেছে মহুয়া তোল হাবসা, মানে একজন মহিলা হয়েই এই ধরনের কথা একজন মহিলা মানে অপু বিশ্বাসকে বলেছে। ওই যে কথাই বলে না, মহিলারাই মহিলাদের সবচেয়ে বড় শত্রু, এটার ক্ষেত্রে ঠিক সেটাই প্রমাণ হচ্ছে যে উনি কতটা অপু বিশ্বাসকে থেকে জেলাস ফিল করছে। নাহলে এত সুন্দর নায়িকাকে কেউ বলে যে উনি সুন্দর না? প্রত্যেকটা মানুষ, বাচ্চা হয়, বয়স্ক হয়, বুড়ো হয়, প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে। তো যাই হোক, আপনারা যারা এই ধরনের কথা বলছেন তাদেরকে বলবো যে একটু নিজের দিকে উঁকি মারবেন। কারণ সবসময় পরকে নিয়ে বলেন তো, নিজের দিকে উঁকি মারবেন, তাহলে সত্যটা ঠিক বুঝতে পারবেন যে আসলে আমিও তো নিজেকে একবারও আয়নায় দেখিনি যে আমি কতটা বাজে, ঠিক আছে? এবার আপনাদেরকে দেখাই, দেখুন যে এই বুবলির ভক্তরা, বিশেষ করে বুবলির ভক্তদের ক্ষেত্রে এটা আমি বেশি দেখতে পাই, যেটা হলো যে অপু বিশ্বাসের সুন্দর সুন্দর ছবিগুলোকে, যেমন অপু বিশ্বাস আজকে যে ভিডিওটা ছেড়েছে সেটাকে বিকৃত করে সোশ্যাল মিডিয়াতে আজে বাজেভাবে দেখানো হচ্ছে, এমনকি দর্শককে বোঝানো হচ্ছে কতটা বাজে। দেখুন, প্রথমত একটা ভিডিও ছবি দেখায় আপনাদেরকে। মানে অপু বিশ্বাস এত সুন্দর সুন্দর করে ছবিগুলো ছাড়ছে, প্রত্যেকটা মানুষ যারা কোনো ছবি পোস্ট করলে সেখানে তো নিজের সুন্দরটাই পোস্ট করে, তাই না? কিন্তু বুবলির ভক্তরা আছে যারা শুধুমাত্র সেটাকে বিকৃতি করে, মানে এমনভাবে দেখানো হচ্ছে যেখানে অপু বিশ্বাস কত বাজে। এমনকি বুবলিকে নিয়ে অপু বিশ্বাসের ভক্তরা খুব কম করে, কিন্তু বুবলির ভক্তরা বেশি অপু বিশ্বাসকে নিয়ে এই ধরনের মানে কাজকর্মগুলো করে। দেখুন, প্রথমত দেখুন, বুবলির ছবিটা দেখুন, আর নিচে দেখুন অপু বিশ্বাসের ছবিটা দেখুন, কীভাবে বিকৃতি করা হয়েছে। এবার এটা আপনাদেরকে দেখালাম, এবার পড়ে শোনায়। মানুষ কতটা বিবেকহীন, কতটা অসভ্য হতে পারে এইসব থার্ড ক্লাস ভক্তদের না দেখলে বুঝতাম না। মানুষের চেহারা বিকৃত করা যে কতটা পাপ, এটা এরা বুঝেও এভাবে চেহারা বিকৃত করে। এসব থার্ড ক্লাস ভক্তদের কারণে অপু বিশ্বাস এবং বুবলির যে মানে তাদের যে লুক, সেই লুকটাকে এরা এমনভাবে প্রেজেন্ট করছে যেখানে মনে হচ্ছে যে এরা সত্যি, মানে তাদেরকে জানি না, যারা বুবলির ভক্ত তারা বলুন, তারা তাদের তো বিবেক করা উচিত যে আমরা এই যে অপু বিশ্বাসকে নিয়ে মানে মুখগুলো বিকৃতি করছি, বা সেটা করার পর আমরা যে দর্শকের সামনে প্রেজেন্ট করছি, তাহলে নিশ্চয়ই তো বুবলির অপু বিশ্বাসের ভক্তরা চুপচাপ থাকবে না, তারাও করবে। তাহলে যারা এই ধরনের কাজ করে তারা তো এই কাজগুলোকে উস্কানি দেয়, তাই না? বলছি দেখুন যে বলছে থার্ড ক্লাস ভক্তদের কারণে অপু বিশ্বাস এবং বুবলির আজ এতটা বদনাম হচ্ছে। ছি, মানুষ এত খারাপ কেমনে? এদের জন্ম হয় কোনো প্রস্টিটিউটে হয়েছে। বুবলির ভক্তরা সব থেকে বেশি থার্ড ক্লাস, নোংরামি করার জন্য তারা সেরা। ওরা আগে অপু বিশ্বাসের ভক্তদের এসব দেখায়, এরপরও অপু বিশ্বাসের ভক্তরাও এভাবে পোস্ট এডিট করে। কী লাভ এসব করে? সত্যি খুব খারাপ লাগছে এদের দেখে। একটা কথা বলি, এই যে যারা বুবলির ভক্ত তারা বুবলিকে নিয়ে ধরুন ভালো ভালো কথা বলছে, কিন্তু অপু বিশ্বাসকে বাজে বাজে কথা বলছে। আপনাদের কি মনে হয় যে অপু বিশ্বাসকে নিয়ে বাজে কথা বললে, শাকিব খানকে জড়িয়ে জড়িয়ে বাজে কথা বললে শাকিব খানের সেখানে ইমেজটা ডাউন হচ্ছে না? অবশ্যই হচ্ছে, বুঝতে পারলেন? অবশ্যই হচ্ছে। এমনকি বুবলিকে নিয়ে অপু বিশ্বাসের ভক্তরা যদি কোনো খারাপ কথা বলে তাহলে কি বুবলির ইমেজ ডাউন হচ্ছে না? যার জন্য তো বুবলির দালাল বুঝতে পেরে বলেছে যে আমি কাউকে নিয়ে কোনো পারিবারিক ব্যাপারে মন্তব্য করব না, আমি এরপর থেকে মানে দুজনের প্রফেশনাল দিকটাই আমি বলবো, ঠিক আছে? যার জন্য উনি বলেছেন পরিষ্কার যে আমি কাউকে নিয়ে এই ধরনের কথা বলবো না। কিন্তু যেখানে বুবলির কিছু থার্ড ক্লাস ভক্ত রয়েছে যারা শুধুমাত্র অপু বিশ্বাসের ছবিগুলোকে আজে বাজেভাবে বিকৃত করে, বাস তারা এই ধরনের কাজগুলো, নোংরামিগুলো করে। যাই হোক, আপনাদেরকে দেখালাম, আপনারা অবশ্যই কমেন্ট বক্সে বলবেন, ঠিক আছে? দেখুন, কথাই আছে, একজন কমেন্ট করেছে খুব সুন্দর, কথাই আছে, কুকুর কামড়ে দিলে কুকুরকে কামড়ে দেওয়া যায় না, তবে লাথি মারা যায়। এই পোস্ট সেটারই একটা মানে প্রমাণ, বুঝতে পারলেন?
বলছি এখানে দুই মহিলা দুইটা চাইতে যারা ভিউ ব্যবসায়ী তাদের জ্বালা বেশি, এরা বিকৃত মানসিকতা পরিচয় দিয়েছে। মানে সত্যি খুব খারাপ লাগে যারা অবিশ্বাসকে ভালোবাসে, যারা অপুর জন্য হ্যাঁ এত কিছু করছে, এত মানে ধরুন যে চারিদিকে অপবিশ্বাসকে নিয়ে তারা লড়াই করছে বিভিন্ন জায়গায়, তারা চাইছে অপবিশ্বাসের ভালো। তাহলে বুবলির ছবিগুলো, আমরা তো বুবলি আর অপবিশ্বাস এই দুজনার হ্যাঁ আমরা কম্পেয়ার করতে পারি বা দুজনার সত্যটা আমরা লোকের সামনে তুলে ধরতে পারি, কিন্তু তার মানে এটা নয় যে আমরা বুবলি বা অপবিশ্বাসকে নিয়ে আজে বাজে মন্তব্য করব, যেটা নয় সেটা বলবো, তা কিন্তু আমাদের উচিতের মধ্যে পড়ে না। কারণ বুবলি বুবলির জায়গায় বেস্ট, অপবিশ্বাস অপবিশ্বাসের জায়গায় বেস্ট। অপবিশ্বাসের মতো আপনি চাইলেও হতে পারবো না, আমি চাইলেও হতে পারবো না, আপনিও পারবেন না, আমিও পারবো না। কারণ অপবিশ্বাস যে জায়গাটা অর্জন করেছে, যে নায়িকা 100+ সিনেমা করেছে, তার সাথে তুলনা হয় কারো? আর বুবলি যেখানে শাকিব খানের সাথে, বুবলি মানে টোটাল 25টা সিনেমা করেছে। যাই হোক, বুবলি যতটাই সিনেমা করুক না কেন, বুবলি কিন্তু সিনেমা করে যে জায়গাটা নিয়েছে সেই জায়গাটাকে আপনি নিতে পারবেন না, আমি নিতে পারবো। ঠিক আছে, বুবলি আজকে নিজের চলন দোষে সোশ্যাল মিডিয়াতে কথাগুলো শুনছে, কারণ বুবলি সত্যি খুব খারাপ কাজ করেছে, একজনের সংসারে ঢুকেছে, একজনের সংসার ভেঙেছে রীতিমতো, তাকে তো কথা শুনতেই হবে, সারা জীবন শুনতে হবে। আর আমার মনে হয় না অপবিশ্বাস কোনো দিনও বুবলিকে ক্ষমা করবে, কোনো দিনও করবে না ক্ষমা, বুঝতে পারলেন? তো এর জন্য বুবলিকে কথা শুনতে হবে। আর যারা বুবলি অপবিশ্বাসকে নিয়ে আজে বাজে মন্তব্যগুলো করছেন, তাদেরকে বলবো শুধরে যান, কারণ সবাই পরিবর্তন হচ্ছে, আপনারাও নিজেদেরকে পরিবর্তন করুন। চারিদিকে দেখছেন না আমাদের রাজ্যে যেভাবে পরিবর্তন চলছে, যেভাবে মুখ্যমন্ত্রী স্পিডে কাজ করছেন, মনে হচ্ছে সব ওলটপালট করে দিয়েছে, সবাইকে পরিবর্তন করে দিয়েছে। ঠিক আছে, তো যাই হোক, আপনারা অবশ্যই নিজেদের মূল্যবান মতামত দেবেন, অবশ্যই পাশে থাকবেন অপবিশ্বাসের।